সত্যি বলছি, যেই দিন আমি এই সুজির মিষ্টিটা বানিয়েছিলাম না, আমি পুরোপুরি অবাক হয়ে গেছি যে হাফ কাপ সুজি দিয়ে 10টা মিষ্টি, আবার তার অসাধারণ স্বাদ কি করে হতে পারে বলো তো? হতে পারে, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। মানে বিশ্বাস করো, আমাদের বাড়িতে তো টানাটানি পড়ে গেছে, আমি জানলে 1 কাপ সুজির করতাম। যাকে চলো, প্রথমে দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ঘি, আর দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সুজিটাকে কিন্তু লাল করে ভেজো না, নর্মালভাবে ভাজলেই হবে। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম আটা আটা করে নিয়েছি। আমার মনে হচ্ছিল আর একটু দুধ লাগবে, তাই আমি একদম, যেহেতু দুধ ছিল না, সামান্য পরিমাণে জল দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আঠা আটা করে নিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু এটা রেখে দেবো। তারপর এদিকে বানিয়ে নেবো আমি চিনির শিরা, একদম নর্মাল যেরকম চিনির শিরা হয়। প্রথমে 1 কাপ জল, মানে সরি, 1 কাপ চিনি দিয়ে হাফ কাপ মতো জল দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুটতে দেবো। দিয়ে দিয়েছি দুটো এলাচ, আর একটু দিয়ে দিয়েছি কালারের জন্য কেশর। অপেক্ষা করতে হবে শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার। চিনিটা গলে গেলেই কিন্তু চিনির শিরাটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি চিনির শিরাটা একটা অন্য পাত্রে রেখে দিয়েছি। তারপরে দেখো, সুজিটাকে নিয়ে নিচ্ছি একটা অন্য পাত্রে, তাতে দিয়ে দিয়েছি অল্প একটু বেকিং পাউডার, তাতে দিয়ে দিয়েছি হচ্ছে একটু গুঁড়ো দুধ, আর দিয়েছি নুন পরিমাণ মতো, আর 2 চামচ মতো ময়দা। আর পাউডার দুধ মানে যেটা হচ্ছে আমল দুধটা কিন্তু আমি 4 থেকে 5 চামচ দিয়েছি। দিয়ে ভালোভাবে দেখো একটা ডো তৈরি করব, মোটামুটি শক্তই, মানে মিডিয়াম, যেরকম আমরা নর্মাল আটার ডো করি সেরকম একটা ডো বানিয়েছি। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো, যে আর যেটা ভালো লাগবে সেভাবে শেপ দিয়ে শেপ দিতে পারো। আমি এরম 4 চৌকো টাইপের একটা শেপ দিয়েছি। তারপরে দেখো কড়াই বেশ খানিকটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়ে তাতে ভালোভাবে এপিট ওপিট একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তবে এটা কিন্তু হাই ফ্লেমে করো, লো ফ্লেমে কিন্তু এটা হবে না। একদম আমি দেখতেই পাচ্ছ হাই ফ্লেমে করছি, ঠিক এইরমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বললামই প্রায় 8টা 9টা মতো হয়েছিল, মাত্র হাফ কাপ সুজিতে দেখো 8টা থেকে 9টা মিষ্টি হয়েছিল। তারপরে দেখো ওই চিনি শিরাটা আবারও আমি কড়াতে বসিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আবারও অন করে দিয়েছি, কারণ চিনি শিরাটা কিন্তু ঠান্ডা রাখলে হবে না। আবারও আমি ওই মিষ্টিগুলো দিয়ে আমি কিন্তু আবারও একটু ফুটিয়ে নেবো আর কি, মিষ্টিগুলো দিয়ে চিনির রসটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে চিনির রসটা ভিতরে ঢুকে যায়। তো দেখছো, মাত্র ওই 5 মিনিট মতো চিনির রসটা আমি আর কি ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর রসটা কতটা কমে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো, মানে পুরো রসটাই কিন্তু একদম টেনে নিয়েছে, আর খেতে হয়েছিল অসাধারণ, তোমাদের বলে